আগামীকাল ২৫শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর সময়টা ৩টে রাশির জাতক-জাতিকাদের ভাগ্য পরিবর্তনের সময়। ঠিকই শুনেছেন। বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই যে ২০২৫ সালের এই শেষ কটা দিন আপনি কিন্তু রাজ করবেন। অবশ্যই আমি বিস্তারিত বলব। এই কিছু সময় আসে আমাদের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। তাই ৩টে রাশির জন্য দারুণ সময় কিন্তু আসতে চলেছে। আগামীকাল থেকে ৩১ ডিসেম্বর এই সময়টা যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আমার আলোচনা শুনে নিজেকে তৈরি রাখতে পারেন, তাহলে আপনার ভাগ্য বদলাবেই বদলাবে। এতে কোনো সন্দেহ নেই। তাই ৩টে রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। আর অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, ভালো করে আপনার জীবনে এপ্লাই করবেন। তারপর গিয়ে কিন্তু সফলতাটা পাবেন। আর আপনি যদি মনে করেন উনি সফলতা বলে দিচ্ছেন, আবার রাশি বলে দিচ্ছেন, আমি তো পেয়েই গেছি। তাহলে কিন্তু ভুল করবেন। আর এই ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে আপনাদের জীবনের উন্নতিগুলো নিজেরাই আটকে ফেলছেন। আমার কাজটা কি? আপনাদেরকে জানানো যে আপনার এই টাইমটা গোল্ডেন টাইম। দেখুন ভালো সময় অনেক লং টাইম ধরে থাকে না। ভালো সময় খুব অল্প সময়ের জন্যই আসে। আর সেই অল্প সময়টা যারা চালাক, যারা তাদের ভাগ্যকে বদলানোর জন্য বহু পরিশ্রম করে, তারা কাজে লাগিয়ে ভাগ্যকে বদলে ফেলে। আর যারা বোকা, যারা বেশি চালাক, আমি বেশি চালাককে বোকা বলি, তারা কিন্তু এই ভালো সময়গুলো কাজে লাগাতে পারে না। আর সেই জায়গায় দাঁড়িয়েই তারা কিন্তু পিছিয়ে পড়ে। এরকম একটা গল্প আছে, যদি বলি আপনারা বুঝতে পারবেন। এক মানে সাধু টাইপের মানে পুরোহিত বা সাধু এই টাইপের আগেকার দিনে। উনি ভীষণ ভালো নিজেকে দাবি করে। আমি ভীষণ ভালো, আমি ভীষণ ভালো। আমি এই করি, আমি সেই করি, আমার পাশের এরা খুব খারাপ লোক। সারাটা দিন তার মধ্যে এটাই আলোচনা। শুধু ভগবানকে ডাকে। তা ভগবানকে ডাকতে ঈশ্বর এসে হাজির হয়েছে। হ্যাঁ, বলো তুমি কি চাও? বলছে, "অবশ্যই আমি চাইবো আমি কেন ভালো মানুষে এত কষ্ট করি?" বলছে, "ঠিক আছে তুমি ৩ টে জিনিস চাইতে পারো। ৩ বারের বেশি আমি কিন্তু শুনব না।" বলছি, "ঠিক আছে, তাই বলব।" বলছে, "বলো কি চাও?" বলছে, "১ম আমার প্রশ্ন, আমার পাশের বাড়ির অমুক সকলকে ঠকায়, কিন্তু তারা এত ভালো আছে, কত বড় লোক এবং সুখে শান্তিতে আছে। হ্যাঁ, যেটা আমার কেন হয় না? নাম্বার 1 শেষ, নাম্বার 2 ঠিক আছে, ওকে গরিব করে দাও, গরিব করে দেব।" তারপরেরটা বলো। তারপরেরটা বলছে, "আমার পাশে আমার রিলেটিভ তারই কোনো আত্মীয়ের কথা বলছেন। এ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার মাকে খেতে দেয় না। সে সরকারি চাকরি করে, তার এত প্রপার্টি, এত কিছু আছে, ও এর যোগ্য নয়। ওর ওখান থেকে চাকরি-ফাকরি নষ্ট করে দাও।" ঠিক আছে, হলো। লাস্ট প্রশ্ন। বাড়ির সামনে, এখন উনার বাড়ি। বলছে, "এই যে ঈশ্বর আমার বাড়ি ভাঙা। আমি সারা জীবন পরিশ্রম করেছি। আমি কিচ্ছু করতে পারিনি। আমার সামনের বাড়িটা দেখুন। এরকম মাথা উঁচু হয়ে দেখতে হয়। ওর কি এটা পাওয়া উচিত হয়েছে? এই উচিতটা আমার ছিল এই বাড়িটা। কারণ আমি সৎ পথে সবকিছু করি। এরা অসৎ পথে কত বড় বাড়ি বানিয়েছে।" বলছে, "ঠিক আছে, তাহলে কি করতে হবে? একে গরিব বানিয়ে দাও।" বানিয়ে দিলাম। এবার আমার বাড়িতে আসে। বলছে, "আর তো যাওয়া হবে না। তোমার ৩ টেই কমপ্লিট হয়ে গেছে।" তাহলে কি বুঝলেন? আমরা সবসময়ের জন্য নিজের ভালো না চেয়ে অন্যের খারাপটা চাই। এর কেন এটা হয়েছে? কেন ওটা হয়েছে? ঠিক আপনাদেরও এই আলোচনা থেকে এটাই বোঝাতে চাই যে যখনই এই আলোচনাগুলো করা হয় তখন আপনারা কি করেন? এই আলোচনাগুলো শুনে নিজের জীবনে এপ্লাই করার চেষ্টা করেন না। সে কিন্তু ৩ টে জিনিস চাইতে গিয়ে শুধু লোকের বদনাম, লোকের ভালোটাকে নষ্ট করতে নিজে সেম জায়গায় রয়ে গেল। কোনো পরিবর্তন হলো না। তার মানে কি? এই ব্যক্তি চালাক, আমি তাদেরকে বোকা বলি। অতি চালাক, লোকের কি হচ্ছে সেটা দেখতে নিজে বরবাদ হয়ে গেছে। আর সেই কারণেই সে কিন্তু আগের জায়গাতেই পড়ে আছে। ঠিক আমার এই আলোচনাগুলো আমি বোঝানোর চেষ্টা করি সবসময়ের জন্য। যে সময়টা ভালো আমি সেটাই জানাই। তার বাইরে কিচ্ছু না। আমি আপনার ভালো করে দেওয়ার মতন কে? কেউ না। আমি বলতে পারি। কেন বলতে পারি? আমি এর মধ্যে থাকি, বিশ্লেষণ করি, ব্যাপারটা বুঝতে পারি যে এই রাশির এই হতে চলেছে। আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো আছে। এই ভালো সময়টা যদি আমার মুখ থেকে শুনে আপনার বিশ্বাস এবং ভক্তি থাকে, আপনি যদি সেই কাজটা করতে চেষ্টা করেন 100% সফলতা পাবেন। এইভাবে সফলতা আসে। আমি আপনাকে বলে দেব আর আপনি চুপচাপ ঘরে শুয়ে বসে পেয়ে যাবেন। এত সহজ জিনিস নয় তো। আর আপনারা কি করছেন? এটাকে শুনে বুঝে ঠিক আছে, বুঝে নেব, দেখে নেব। বাস হয়ে গেল।
আপনি আপনার জায়গায় পড়ে থাকলেন। আর যারা এটাকে কাজে লাগাতে পারে তারা কিন্তু তাদের জীবনে পরিবর্তন ঘটিয়ে ফেলে। আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনার সময় ভালো। এটা আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম। তার মানে এই না যে আমি বলে দিলাম আর আপনার চেঞ্জ হয়ে যাবে। আপনাকে ব্যবহার করতে হবে সময়টা। তবে কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। তাই এই যে যে কটা দিন আগামীকাল থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ৩১শে ডিসেম্বর পর্যন্ত ২০২৫ সালের শেষ কটা দিন আপনি রাজ করতে পারবেন। আপনার পুরো দমে সাপোর্ট করবে রাহু, শনি এবং শুক্র। যার ফলে আপনি কিন্তু এই কটা দিনের মধ্যে অনেক কিছু জীবনে পেয়ে যেতে পারেন। যদি আপনার অ্যালার্ট থাকতে পারেন, সততা থাকতে পারে আপনার মধ্যে, তাহলেই আপনার সাথে মিলবে। তা না হলে এই আলোচনা বেকার হয়ে যাবে, কিছুই মিলবে না। এবার আপনাদের একটা ছোট্ট তথ্য দিই। আগামীকাল এই ২৫শে ডিসেম্বর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে দুস্থদের জন্য শীতবস্ত্র বিতরণ এবং চক্ষু পরীক্ষা বিনামূল্যে রাখা হয়েছে। আপনারা শুধু আশীর্বাদ করবেন, এরকম কাজ আমরা যেন আমাদের ১০ মহাবিদ্যা কালীবাড়ি থেকে করতে পারি। বছরে ২-৩টে এরকম আমরা দুস্থদের জন্য আ করে আসছি। আরও বড় ধরনের করার ইচ্ছা আছে। তাই আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব না। আশীর্বাদ করবেন, বাস এতটুকু আপনাদের কাছে চাওয়া। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। যে ৩ টে রাশির রাজ করার সময় আসছে এই কটা দিন। আমি আবারও বলছি, যদি আপনি চান তবেই কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারবেন। আর যদি আপনার মধ্যে এটাই থাকে যে উনি বলছেন আমি পেয়ে যাব, তাহলে আমার এই আলোচনা সম্পূর্ণ বেকার, আপনার কোনো কাজেই লাগবে না। কারণ এখানে আপনার চেষ্টা ছাড়া কিচ্ছু সম্ভব না। আমি সবসময় একটা কথাই বলি, আপনার সফলতা আপনার জন্যই হয়েছে। আপনি পতন আপনার জন্যই হয়েছেন। আপনি হচ্ছে মেন নায়ক। আপনার ভালো, আপনার খারাপের জন্য। তাই আমি জানানোর চেষ্টা করি আপনার সময় ভালো। এবার আপনাকে এই ভালো সময়ে দাপড়াতে হবে। চেষ্টা করতে হবে। তবে গিয়ে সাকসেস আসবে। ১ম রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভাগ্যের পরিবর্তন খুলে যাবে। হঠাৎ করেই কোন দিক থেকে কিভাবে হবে এটা বোঝা মুশকিল। তবে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, ঠিক আগামীকাল থেকে ২৫ তারিখ থেকে ৩১ ডিসেম্বর চোখ কান খোলা রাখতে পারেন, আপনার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতে পারেন, 100% সফলতা পাবেন। হতেই হবে। চেষ্টা করুন আর সফলতা কিভাবে আসে দেখুন। ২ নম্বর যে রাশির কথা বলব, তুলা রাশির ভালো সময় আপনার জন্য তৈরি হয়েছে। এই সময় আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। ডেকে নিয়ে আপনার জীবনে সাকসেস দেবে, এমনও কিন্তু ব্যক্তিত্ব এই টাইমে বসে আছে। কিন্তু সেই সঠিক জায়গায় যোগাযোগটা আপনার প্রয়োজন আছে। তাই অ্যালার্ট থাকুন, কর্মে ব্যস্ত থাকুন। কর্মের উপরে কিছু হয় না। ভাগ্য, ভাগ্য বলে ঘরে বসে থাকবেন না। ভাগ্য আপনার যত ভালোই হোক, বসে থাকলে নষ্ট হয়ে যাবে। আর আপনার ভাগ্য যত খারাপ হোক, চেষ্টা করলে সেই ভাগ্য বদলে যাবে। এটা আমি বলি প্রত্যেকটা আলোচনায় আপনাদের বোঝানোর স্বার্থে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন এই ভালো সময়টা ভালো কাজে লাগানোর জন্য। সর্বশেষ ৩ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। আগামীকাল থেকে অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন। ৩১ ডিসেম্বর পর্যন্ত আপনার জন্য অতি শুভ সময়। এই শুভ সময়টা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার সারা জীবনের জন্য আপনার দুঃখ ঘুচে যেতে পারে। কারণ এই ২০২৫ সালের শেষ কটা দিন আপনার জন্য গোল্ডেন টাইম। আর এই গোল্ডেন টাইমটা সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তবেই কিন্তু এর সফলতা আপনার জীবনে আসতে পারে। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা এবং জানানো। এরপর সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি যদি এটাকে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তবে কিন্তু 100% সফলতা পাবেনই পাবেন। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।